চৌধুরী সাহেব খুব বেশি দূর পড়াশোনা করেন নাই, কিন্তু গ্রামবাসী ওনাকে খুব সম্মান করত। উনি গ্রামের পঞ্চায়েতের প্রধান ছিলেন। ওনার স্ত্রী বেশ কিছুদিন আগে গত হয়েছে। ওনার এক ছেলে, ছেলের বউ সহ শহরে বাস করে। চৌধুরী সাহেব নিজে পড়াশোনা না জানলেও উনি ওনার ছেলেকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছেন। ওনার ছেলে শহরের হাসপাতালে ডাক্তারি করত। চৌধুরী সাহেব তার গ্রামে সমস্ত ন্যায় বিচার করার চেষ্টা করতেন। ওনার কাছে যেই বিচার নিয়ে আসতো উনি ন্যায় বিচার করতেন। গ্রামের গরিব মানুষেরা ওনাকে দেবতার আসনে বসিয়েছিলেন। ওনার কাছে গরিব ধনী সব সমান ছিল। একদিন সকালে চৌধুরী সাহেব তার উঠানে বসে হুক্কায় টান দিচ্ছিলেন। তখন গ্রামের দুইজন মজুর ওনার কাছে আসলেন। হুজুরের জয় হোক, আমাদের ন্যায় বিচার করেন হুজুর। কি হয়েছে আমাকে সব খুলে বলো। হুজুর, আমরা পুরা 6 মাস গ্রামের মহাজন সুখিলালার ক্ষেতে কাজ করছি। উনি বলছিল আমাদের ফসলের অর্ধেক দিব, কিন্তু দেয় নাই। ওয়াদা ভঙ্গ করছে মালিক, আমাদের 1 টাকাও দেয় নাই। আমরা গরিব লোক, এখন আপনি কন আমরা কি করি, কই যাই, কি করি? এই সুখিলালার বিরুদ্ধে দিন দিন অভিযোগ বাড়তেই আছে। ঠিক আছে, তোমরা এখন যাও। আগামীকাল তোমরা পঞ্চায়েতে চলে এসো, আমি দেখব। পরদিন সকালবেলা সুখিলালা পঞ্চায়েতে হাজির হয়। সুখিলালা, তুমি মজুরদেরকে দিয়ে কাজ করিয়ে তুমি তাদের মজুর দাও নাই। না না না, এরকম কিছু না হুজুর। যখন ওরা আমার কাছে কাজের জন্য এসেছিল তখন একদম রোগা পাতলা ছিল, আর এখন দেখেন ওদের শরীর মাশাল্লাহ কেমন গায়ে গতরে হয়েছে। তার মানে ওরা আমারটা ফসল খেয়ে খেয়ে এইরকম হয়েছে। এটা কোনো কাজের কথা না। তুমি ওদের ফাঁকি দিয়েছ, তাই ওদের যা পাও না তার 4 গুণ তুমি ওদের মজুরি আকারে দিবে। এটাই ফাইনাল। এটা শুনে সুখিলালার মেজাজ খারাপ হয়ে গেল। সুখিলালা খুব চরম কঞ্জুস লোক ছিল। এইরকম আদেশ দিয়েন না হুজুর, আমি আমার ফসলের পুরোটাই এদের মজুরি হিসাবে দিয়ে দেব, কিন্তু এক শর্তে। ফসলের উপরের অংশ আমার আর নিচের অংশ এদের দুইজনের। ঠিক আছে। গ্রামবাসী এই কথা শুনে অবাক হয়ে গেল। এ কেমন বিচার হলো? কিন্তু বিচক্ষণ চৌধুরী সাহেব সব কিছু বুঝে শুনেই রাজি হয়েছিল। এদিকে সুখিলালা মনে মনে খুশি হয়ে ভাবতে লাগলো, ফসল তো গাছের উপরের অংশেই থাকে, নিচে তো শুধু শুকনো ডাটা। আমার কি বুদ্ধি দেখেছ? বাকি সব বেকুব। পরদিন সকালে যখন সুখিলালা ক্ষেতের কাছে গেল তখন দেখতে পেল 2 জন মজুর ফসল কাটছে। চৌধুরী সাহেবও ওখানে উপস্থিত আছে। আরে তোমরা এটা কি করছো? ফসলের উপরের অংশ তো আমার। পঞ্চায়েতের বিচারে এটাই তো ঠিক হয়েছিল না? তাই, তার জন্যই তো বাতাসে যা উড়ে বেড়াচ্ছে সেটা তোমার অংশ, আর নিচে যা অবশিষ্ট আছে তা ওরা 2 জন কেটে নিয়ে ভাগ করে যাচ্ছে। সুখিলালা বেকুব বনে গেল। চৌধুরী সাহেব ওর বুদ্ধিতেই ওকে ধরাশায়ী করল। সুখিলালা বেজার মনে ওই জায়গা ত্যাগ করল। ওই দিন থেকে গ্রামবাসী চৌধুরী সাহেবকে গ্রামের ন্যায় বিচারক ও বুদ্ধিমান মানতে লাগলো।